এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির। শুরুতেই যাব রুবেলের কাছে। রুবেল, পাহাড় ধসের ঘটনা গতকালকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছে পাহাড় ধসের ঘটনায়। আমরা যেটি জানতে পেরেছি ভোর রাত ৪টার দিকে মিশনপাড়া এলাকায় একটি পরিবারের ঘরের উপর পাহাড় ধসের ঘটনা ঘটলে একই পরিবারের ৪ বছরের শিশু সহ ৩ জন ঘটনাস্থলে মারা যায় এবং তার ঘন্টা দুয়েক পরে একই পাড়াতে আরো একটি বাড়ির উপর পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানেও স্বামী স্ত্রী ২ জন ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে পড়ে তাদের উপরে এবং ঘটনাস্থলে তারা মারা যায়। তো এ নিয়ে মোট ৫ জন মারা গিয়েছে এবং এর আগে একই পাড়ায় রাত ১টার দিকে পাহাড় ধসের ঘটনায় আরো একজন মহিলা আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলার বেশিরভাগ নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। জেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা খবর নিয়ে জেনেছি প্রায় ৪,০০০-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। তবে একদিকে পাহাড় ধসের আশঙ্কা, অন্যদিকে বন্যার পানি বৃদ্ধির আশঙ্কা, কারণ ইতিমধ্যে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে গেছে। অভ্যন্তরীণ সড়ক সহ সারা দেশের সাথে কিন্তু এই মুহূর্তে বান্দরবান জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বেশ কিছু এলাকা কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে এবং মোবাইল নেটওয়ার্কও কিন্তু কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে। তো এক কথায় বলা চলে বান্দরবানে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যা, মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস বন্যার সবশেষ খবর। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে যে টানা ভারী বর্ষণ সেটি কিছুক্ষণ আগে একটু থেমেছে। এখন বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তারপরও কিন্তু এই যে ভারী বর্ষণের কারণে গত ৪ দিনের, সেটির কারণে কক্সবাজারের যে নিম্নাঞ্চল সেটি প্লাবিত হয়েছে। আপনারা একটু দেখতে পাবেন এই যে কক্সবাজারের যে আমরা বাংলা বাজার এলাকায় আছি, যেখানে আসলে হাঁটু পরিমাণ পানি, সবার বাড়িঘরে সব পানি ঢুকে গিয়েছে। এসব মানুষের যে যাতায়াতের পথ সেটিও অনেকটাই অবরুদ্ধ। একদিকে যেমন তারা আসলে খাবারের যে কষ্ট, এই যে পানি উঠাতে তারা রান্না বান্না করতে পারছে না, অন্যদিকে তারা যে বৃষ্টি থামছে না, যার কারণে দুর্ভোগ তাদের অনেক বেড়েই চলেছে। আমরা এখন পর্যন্ত কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং কক্সবাজার সদর উপজেলার বেশ কিছু অর্ধশতাধিক গ্রাম যেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সেখানে বৃষ্টি থামলে তারপর পানি যখন ভাটা পড়বে তখনই পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আসলে চারপাশে যেসব পানি দেখা যাচ্ছে সব পানি মানুষের ঘর বাড়ি ভরে গেছে এবং মানুষজন খুব দুর্ভোগে আছেন সেটি বলছে। তবে শুধু এই যে পানি প্লাবিত হয়ে মানুষজন কষ্ট পাচ্ছে না, অন্যদিকে যে ভারী বর্ষণ হয়েছে গত ৪ দিনে ৫৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু কক্সবাজারের যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এই পর্যন্ত গত ৪ দিনে কক্সবাজারে ২১ জন প্রাণহানি হয়েছে পাহাড় ধসের ঘটনায়। এসব মানুষ কিন্তু আরও যে বৃষ্টি হচ্ছে সেই কারণে আবার যদি পাহাড় ধসের ঘটনা ঘটে, সেই কারণে মৃত্যুর পরিসংখ্যান আরও বাড়তে পারে, সেই আশঙ্কায় রয়েছে। তবে প্রশাসন, আমরা যেটুকু জানি, যেখানে যেখানে পানি উঠেছে সেখানে সব ধরনের সহযোগিতার জন্য আসলে যা যা করার দরকার তা তা করছে। অন্যদিকে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং থেকে শুরু করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি যারা সরছেন না তাদেরকে জোরপূর্বক করে কক্সবাজারের জেলা প্রশাসন থেকে শুরু করে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তারা সবাই একযোগে কাজ করছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে ১১ তারিখ পর্যন্ত থেমে থেমে বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়ার খবর আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং বান্দরবান থেকে এনে জাকির।